আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা একটি স্মার্ট ওয়াচের রিভিউ করব। সেটা হচ্ছে জি ব্লেজ বি টক 3 প্রো। এটা হচ্ছে ওয়াচের মডেল। বর্তমানে স্মার্ট ওয়াচের যে মার্কেটটা আছে এটা এত বেশি ম্যানিপুলেট হয়ে আছে যা বলার বাইরে। হিউজ একটা চাহিদা আছে বিধায় বিভিন্ন কোম্পানি এখানে ইনভেস্ট করতেছে। কিন্তু সমস্যাটা সেখানে না, সমস্যাটা হচ্ছে কোনটা রেখে কোনটা নেবেন। একটাতে দেখা গেছে অ্যামোলেড ডিসপ্লে দিয়ে প্রাইসটা 200 টাকা 300 টাকা বেশি রাখছে বা 500 টাকা বেশি রাখছে। আরেকটাতে দেখা গেছে নর্মাল এলসিডি ডিসপ্লে ব্যবহার করছে এবং প্রাইসটা একটু কমাই দিছে। এরকম ছোট ছোট কস্ট কাটিং করে করে বিভিন্ন প্রাইস রেঞ্জে ওরা ইয়াটা নিয়ে গেছে। আর এটা নেওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে সবচেয়ে কম দামে একমাত্র এই ওয়াচটাতে আপনারা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন। এত কম দামে অন্য কোনো ব্র্যান্ড সুপার অ্যামোলেড দিচ্ছিল না, যার ফলে এটা চুজ করা এবং পাশাপাশি একটা রিভিউ শেয়ার করাই ছিল আমার মূল টার্গেট। এই হচ্ছে আমাদের সেই ঘড়ির বক্সটা। খুবই সিম্পল একটা প্যাকেট, নর্মালি মানে এইরকমই হয়ে থাকে ওয়াচের প্যাকেটগুলা। প্রথমে আছে সাথে ইউজার ম্যানুয়াল, যেটা অবশ্য দেখেও না দেখার ভান করতে হবে আমার ওটা পড়ার সময় নাই। এরপরে আছে একটা চার্জার ওয়াচটাকে চার্জ করার জন্য। এবং এই হচ্ছে আমাদের ঘড়িটা। ডিজাইনটা খুবই সুন্দর, এত কম দামে এত সুন্দর একটা ডিজাইন আসলে সত্যি প্রশংসার দাবিদার। এখানে আরেকটা জিনিস, তারা সাথে দুইটা স্ক্রিন প্রোটেক্টর দিয়ে দিছে, যদিও সেটা প্লাস্টিক ছিল, গ্লাস ছিল না। এবং এটার কোয়ালিটি সম্পর্কে আমরা দেখব পরে, খুবই বাজে কোয়ালিটি। সো প্রথমে আমরা ঘড়িটা অন করার ট্রাই করি। এখানে জি ব্লেজের লোগোটা আসছে প্রথমে। তারপর এটা ফার্স্ট টাইম সেট আপ করতে গেলে এই জিনিসগুলো আসবে এবং এখান থেকে স্ক্যান করে চাইলে অ্যাপটাও ডাউনলোড করা যায়। আমি আপাতত এটাকে স্কিপে দিয়ে দিব। সব কিছু আমি স্কিপ করব, জাস্ট বেসিক ফাংশনগুলো আমি দেখার ট্রাই করব। এটা হচ্ছে ডিফল্ট থিম এবং নর্মাল স্মার্ট ওয়াচগুলো যেমন হয়ে থাকে, পাশে স্লাইড করলে সেখানে কন্ট্রোলসগুলো দেখা যায়, তারপর ফিটনেস যে ডাটাগুলো সেগুলো দেখা যায়। উপর থেকে স্লাইড করলে কিছু সেটিংস দেখাবে এবং নিচে থেকে স্লাইড করলে নোটিফিকেশন দেখাবে। এখানের এই বাটনটা আমরা যদি ঘুরাই সেক্ষেত্রে আইকনগুলো ছোট বড় হওয়া, মানে অ্যাপলের যে ফিচারটা ওরকম হয় না আসলে। এটা আমি এটার কোনো কাজই দেখি না, এটা টোটালি একটা ইউজলেস। এটা ঘুরাইলে কোনো কিছুই হয় না। কিউআর কোডটা স্ক্যান করার পর আমি অ্যাপটা ডাউনলোড করি। অ্যাপটা ডাউনলোড করার পর ইউজার ইন্টারফেসটা এরকম আসে। খুবই সিম্পল একটা ইউজার ইন্টারফেস। এখানে অনেকগুলি ওয়াচ ফেস দেওয়া আছে, আপনারা চাইলে ইচ্ছা মতো ওয়াচ ফেস ইউজ করতে পারবেন। তবে এখানে একটা সমস্যার ব্যাপার হচ্ছে, আপনারা ঘড়িতে কোনো এক্সট্রা ওয়াচ ফেস রাখতে পারবেন না। অর্থাৎ আপনি যখনই ওয়াচ ফেস চেঞ্জ করবেন আপনার অ্যাপ থেকে ঢুকে তারপর ওয়াচ ফেস চেঞ্জ করতে হবে। এমন না যে আপনি ঘড়িতে ক্লিক করে ধরলেন, ধরার পরে আপনি চেঞ্জ করে দিলেন, এরকম না। খুবই সুন্দর সুন্দর ওয়াচ ফেস পাবেন এখানে, বাট আই ডোন্ট থিঙ্ক আলাদাভাবে আপনি আরও আপডেট হবে এরকম কিছু না। iTunes on the track. সো এখানে আপনি যে ওয়াচ ফেসগুলো ডাউনলোড করবেন সেগুলো এখানে থাকবে, মাই ওয়াচ ফেস। আর এখান থেকে আপনি কাস্টম ওয়াচ ফেস চুজ করতে পারবেন। গ্যালারি থেকে পিকচার নেওয়ার পর আপনারা ইজিলি যে কোনো পিকচারকে ওয়াচ ফেস হিসেবে ইউজ করতে পারবেন। এটা সব অ্যাপেই থাকে। এখানে হার্ট রেট মেজারমেন্টের ক্ষেত্রে আমি একটা গাছের সাথে আমি এটাকে লাগাই দিছি এবং কিছুক্ষণ পর দেখলাম যে এটাতে রিডিং আসতেছে, যেটা খুবই হাস্যকর ব্যাপার। হাস্যকর বলা যাবে না,
কারণ হচ্ছে কম দামি এই স্মার্ট ওয়াচগুলি আসলে এত অ্যাকুরেট ডাটা দেয় না। তবে নর্মালি এই স্মার্ট ওয়াচগুলি কিন্তু মেডিকেল সার্টিফাইড না, অর্থাৎ অ্যাপলের মতো কোম্পানি তারা পর্যন্ত তাদের ওয়াচগুলিতে তারা এই ধরনের দিচ্ছে না, অর্থাৎ মেডিকেলি ইউজ করার জন্য তারা পারমিশন দিচ্ছে না বা এটা ট্রাস্টেড না। সো সেই দিক থেকে আপনি স্মার্ট ওয়াচের উপর হেলথ ডেটা নিয়ে এত বেশি অ্যাকুরেট হতে পারবেন না। আর এটা যেহেতু সবচাইতে কম দামি একটা ওয়াচ, তার মানে বুঝতেছেন অনেক কিছুই হেরফের থাকবে। হয়তো ডিসপ্লেতে সুপার অ্যামোলেড দিয়ে দিছে, ভিতরে অনেক কিছুতেই হয়তো বা কস্ট কাটিংয়ের যে বিষয়টা আছে সেটা দেখা যাবে আর কি। এক্সট্রা যে ফিচারটা আছে তার ভিতরে সবচাইতে বেশি ইউজফুল হচ্ছে কলে কথা বলা, প্লাস হচ্ছে আপনার ক্যালকুলেটর। এটা আমার অনেক বেশি দরকার পড়ে। ঘড়িতে ক্যালকুলেটর ইউজ করাটা আসলে একটু টাফ, তারপরেও তারা যে ফিচারটা দিচ্ছে বিল্ট ইনভাবে এটাই অনেক কিছু। আর কলে কথা বলার ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করছি, হ্যালো, হ্যাঁ হ্যালো ইব্রাহিম, কথা শুনতেছো ক্লিয়ার? আস্তে আস্তে, ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, যখন আপনি কলে কথা বলবেন তখন আপনি সাউন্ডটা বাড়াতে পারবেন, আদারওয়াইজ সাউন্ড বাড়ানোর কোনো অপশন নাই। কলটা রিসিভ করার পর সাথে একটা মাইক্রোফোনের মতো স্পিকারের মতো আইকন আসে, সেখানে ক্লিক করে আপনি সাউন্ড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। কল কোয়ালিটি যথেষ্ট ভালো। অ্যাজ এ স্মার্ট ওয়াচ আমি বাইক রাইড করার সময় আমি ফোন রিসিভ করে এক হাত মুখের কাছে নিয়ে কথা বলে দেখেছি। অপর প্রান্তে যে থাকে সে খুব ভালোভাবেই কথা বুঝতে পারে এবং নর্মালি কথা বলা যায়। হয়তোবা সে বুঝতে পারে যে আমি একটা চলন্ত কিছুর উপরে আছি। আমি মূলত এই ফিচারটা ইউজ করার জন্য নিছি, যাতে কোনো কল আসলে আমি যাতে এখানে অ্যাটলিস্ট নাম্বারটা দেখতে পাই বা নামটা দেখতে পাই। যদি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেক্ষেত্রে আমি দাঁড়াবো, আদারওয়াইজ দরকার নেই। এভাবে পকেট থেকে বারবার ফোন বের করাটা খুবই বিরক্তিকর। নর্মালি স্মার্ট ওয়াচগুলি কিন্তু 100% অ্যাকুরেট স্লিপ ডেটা না দিলেও মোটামুটি একটা অ্যাকুরেট স্লিপ ডেটা প্লাস হচ্ছে ওয়াক যে ডেটাটা, মানে কত স্টেপ আপনি হাঁটলেন সেই ডেটাটা মোটামুটি ভালোই অ্যাকুরেট দেয়। হাঁটা যেমন তেমন আপনার স্লিপ ডেটাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যারা ফ্রিল্যান্সার আছেন রাত জেগে কাজ করেন তাদের জন্য। তো এখানে একটা সমস্যা হচ্ছে, আপনি যখন রাতে ঘুমাবেন তখনই সেটা কাউন্ট করবে, এছাড়া এটা কিন্তু কাউন্ট করবে না। এটা আসলে খুবই বাজে একটা দিক। আমি একটা সময় অনর ব্যান্ড 6 ইউজ করতাম, তখন কিন্তু আমি দিনের বেলা যদি আমি 5 মিনিটের জন্য ঘুমাই যাইতাম সেটাও কিন্তু কাউন্ট হইতো। তো এই জিনিসটা আমার কাছে একটু বিরক্তিকর লেগেছে, কারণ যদি এটা সত্যিকারে মানে অ্যাকুরেট ডেটাই দিত সেক্ষেত্রে দেখা গেছে আমি দিনের বেলা ঘুমাইলেও সেই স্লিপটা কাউন্ট করতো। আর এটা কিন্তু খুব আহামরি কিছু না, তারা মূলত হাতের মুভমেন্ট প্লাস হচ্ছে হার্টবিট মেজার করে তারপর তারা বুঝতে পারে, তারপর ঘড়ি বুঝতে পারে যে একটা মানুষ ঘুমাইছে কিনা। কারণ ঘুমাইলে মানুষের হার্টবিট অনেক কমে যায়, প্লাস হচ্ছে মুভমেন্ট, হাতের মুভমেন্ট তো থাকেই না টোটালি। সো এই জিনিসগুলো যদি অ্যাকুরেট হইতো তাহলে কিন্তু তারা চাইলে ওই ফিচারটা দিতে পারতো যে দিনের বেলা ঘুমাইলেও আমার স্লিপটা কাউন্ট হবে। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কোনো কল আসলে সেটাও রিসিভ করা যায়। এখানে ক্যালকুলেটর আছে, তারপর এখান থেকে আপনি ডিরেক্টলি কল করতে পারবেন, ফেভারিট নাম্বার সেভ করে সেখান থেকে ডিরেক্ট কল করতে পারবেন বা নাম্বার ডায়াল করে কল করতে পারবেন। আপনার বারবার পকেট থেকে ফোনটা বের করা লাগতেছে না। ড্রব্যাক যদি বলি সেক্ষেত্রে আমার কাছে স্লিপ যে ডেটাটা সেটা আমার কাছে অ্যাকুরেট মনে হয় নাই। আরেকটা জিনিস, এটা কিন্তু ওয়াটারপ্রুফ না, সুতরাং পানি থেকে একটু সাবধানে রাখতে হবে। আর মাইক্রোফোন কোয়ালিটি, স্পিকার কোয়ালিটি এনাফ। আপনি চলন্ত অবস্থায়, আমি যেমন বাইক রাইড করার সময় আমি যদি এভাবে মুখের কাছে নিয়ে আসি খুব সুন্দরভাবে কথা বলা যায়, কথা ওটা বোঝাও যায় অপর পাশ থেকে, এবং আমি কিছু বললে সেখান থেকে ক্লিয়ার শোনা যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।